কল্পতরু দিবসে আদর্শনগরের আদ্যাপীঠ মন্দিরে যাগযজ্ঞ পূজা অর্চনা ও নরনারায়ণ সেবা। 1958 সাল থেকে আমাদের এই পুজো পাঠ হয়ে আসছে। প্রথম জীবনে বেহালায় আদর্শনগরে আদ্যাপীঠ মন্দিরে 1 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল রামকৃষ্ণদেবের কল্পতরু দিবস উৎসব। এই উপলক্ষে এই দিন সকাল থেকে রামকৃষ্ণনগরে এই মন্দিরে মা কালীর পূজা অর্চনা থেকে শুরু করে অনুষ্ঠিত হয় যাগযজ্ঞ। এরই পাশাপাশি এই মন্দিরের সামনেই সন্ধ্যা থেকে নরনারায়ণ সেবার ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মন্দিরের অন্যতম কর্ণধার অপূর্ব চক্রবর্তী বলেন, আমার নাম অপূর্ব চক্রবর্তী, লোকপ্রসিদ্ধ নাম। গুরুকৃতা অভিষেক নাম শ্রী পরম ব্রহ্ম গোত্রস্য ভার্গবানন্দ তীর্থনাথম। আজকের এই কল্পতরু উৎসব হিসাবে এটা পালন করা হচ্ছে 2021 সাল থেকে, কিন্তু এই মন্দির 1958 সাল থেকে আমাদের এই পুজো পাঠ হয়ে আসছে। প্রথম জীবনে আমার বাবা 1980 সাল অবধি করেছেন, তারপর থেকে 80-র দশক থেকেই আমি এই পুজো অতিবাহিত করছি, মাকে আরাধনা করছি। এবং একটি মৃন্ময়ী মূর্তির এখানে ছিল এবং বাঁশ খুঁটি জায়গায় নিয়ে একটা ছোট্ট মন্দির ছিল। সেই মন্দিরকে 2021 সালে আমার সারা জীবন ধরে এটা আমার কাছে একটা মনে সবসময় কষ্ট বেদনা দিয়েছে যে সকলের আমরা বাড়ি করি, কিন্তু মায়ের বাড়ি কেন হয় না। এই অনুভব মা আমাকে বিভিন্নভাবে বলতো, আমাকে একটু ভালোভাবে রাখার চেষ্টা কর। তো এই অনুপ্রেরণায় 2021 সালে আমার রিটায়ারমেন্টের সেই বৎসরেই আমি ঠিক করলাম এবং আমি আমার অর্জিত অর্থ দিয়ে এবং পাড়ার লোকেদের বিভিন্ন লোকেদের সাহায্য নিয়ে এই মন্দির আমরা সৃষ্টি নবসংস্কার করলাম। এবং এই মন্দিরে যেহেতু রামকৃষ্ণনগর, এই রামকৃষ্ণনগর আমরা এত বছর নামটা বহন করে নিয়ে চলেছি এবং তার নামে আমি এই রামকৃষ্ণনগরে ছোটোবেলা থেকে বড় হয়েছি। তা সেই আমার মাথায় হলো যে আমাদের মায়ের যদি এই রামকৃষ্ণনগরে যে আমরা আদ্যাপীঠ এই মাকে যে আমরা যে আদলে আছে, যেমন যেই কালী সেই কৃষ্ণ, এই তার জন্য আমাদের এই রামকৃষ্ণদেবকে স্মরণ করে রামকৃষ্ণের মূর্তি আমরা স্থাপন করলাম। তারপরে এই রামকৃষ্ণদেবী এই মূর্তিকে পুজো করেছিলেন দীর্ঘ তার সময়ে। সেই মূর্তি আমি 45 বছর যাবৎ আমার নিজের কাছে যেখানে যেখানে আমি থাকতাম সেইখানেই এই মাকে, কষ্টি পাথরের মা, তাকে আমরা পুজো পাঠ করতাম আমি। কিন্তু যখন আমি রিটায়ারমেন্টের কালে যে আমার বাড়ির পাশেই এই জায়গাতে যখন মায়ের মন্দিরে তখন মৃন্ময়ী থেকে আমি এই প্রস্তরমুখী মাকে সবার অনুমতি নিয়ে এই মাকে আমি এখানে স্থাপন করলাম। তাই এই আদ্যাপীঠেশ্বরী মন্দির আমার ভাবনায় কি, যে কোনো মানুষ তার অগ্রেতে যাওয়ার জন্য, উচ্চশিক্ষায় যাওয়ার জন্য গুরুর দরকার। সেই গুরু হলেন আমাদের রামকৃষ্ণ অবতার এবং ওনার যিনি মাকে যেভাবে করেছেন, কোনো ধর্ম জাতি কিছুই নেই, সেই বিশ্বাস রেখে আমি এই মাকে প্রতিষ্ঠা করলাম। এবং আমি এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে সকল মহিলারা যে ধর্মেই হোক, মায়ের যা খেতে ইচ্ছা হবে প্রত্যেকটা দিন 3টের পর থেকে যে মহিলা 2 জন করে আমাদের নির্ধারণ করা থাকে প্রত্যেক দিনের, তারা মায়ের আদেশ নিয়ে
মা কি খাবেন, কোনো দিন ভেজ বিরিয়ানি, কোনো দিন পোলাও, কোনো দিন ভাত, কোনো দিন যেভাবে যা, কোনো দিন লুচি সবজি, যেটা মা খেতে চাইবেন তার অনুভব হবে, সেইভাবেই তাকে ওনার তৈরি করা হবে। এবং সেই সীমা ঘোষ। আপনি এই মন্দিরে থাকেন? হুম। একটু মন্দির সম্পর্কে ছোট্ট করে একটু বলুন। আপনার দৈনন্দিন পুজো কখন হয়? এই সকাল 10টা থেকে শুরু হয়, 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। তারপর দাদার কোনো দিন যদি কোথাও যাবে মনে করে আমাদেরকে আগে বলে দেয় যে আমি অমুক টাইমে ঢুকবো পুজো করতে, তখন আসেন দাদা। 8টাতেও কোনো দিন পুজো হয়। এই মন্দিরকে রক্ষণাবেক্ষণের জন্য এই মহিলা দ্বারা পরিচালিত করবার জন্য সম্পূর্ণ নিষ্ঠা সহকারে যতদিন ধরে এই মন্দির সংস্কার হয়েছে, তারপর থেকে এই সীমা ঘোষ এবং তার অনুগামী কিছু লোক মহিলাদের নিয়ে এই মন্দির সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। মন্দির প্রাঙ্গণ থেকে পরিমল কর্মকার ও গীতশ্রী পালের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।